আজ আপনাদের সাথে এই সুন্দর ফিঙ্গারিংটি বানানো শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো ফিঙ্গারিংটি বানানোর জন্য আমি এইরকম চারকোনা করে এই কাপড়টি কেটে রেখেছি। লম্বা এবং চওড়া দুইটি পাশে 2 ইঞ্চি করে আছে। দুইটি পাশ থেকে এভাবে ভাঁজ করে নিব। তার মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে নিয়েছি। এই ভাঁজ করা বরাবর হচ্ছে আমি একটি সুই সুতার সাহায্যে সেলাই করে নিব। একইভাবে এখানে আমি এইরকম পাপড়ি সেলাই করে নিব। আপনাদের বোঝার জন্য আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিব, তার মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে সুই সুতার সাহায্যে সেলাই করে নিব। আশা করি আপনারা এই পার্টটি বুঝতে পেরেছেন। এখন একে একে আমি আরো 5টি এভাবে সেলাই করে নিচ্ছি। মোট 7টা পাপড়ি এভাবে সেলাই করা হয়ে গেলে সুতা ধরে এভাবে টান দিলেই গোল একটি ফুলের মতো হয়ে যাবে। এখন শুরুর এই পাপড়িটির সাথে সুইটা এভাবে ঢুকিয়ে খুব ভালো মতো সেলাই করে নিতে হবে। এখানে খুব শক্ত করে সেলাই করে নিতে হবে যেন ফুলটা খুব ভালো মতো লেগে থাকে, না হলে কিন্তু সুতাটা ছুটে যাবে, সেই ক্ষেত্রে ফুলটাও খুলে যাবে। তো এখানে আমার ফুলটা বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি খুব শক্ত করে সেলাই করে নিয়েছি। এখন আমি একইভাবে আরো 2টা পাপড়ি এভাবে সেলাই করে একসাথে লাগিয়ে নিয়েছি। এই 2টা ফুলের পাপড়িকেও খুব ভালো মতো শক্ত করে সেলাই করে নিব। এই 2টা পাপড়ি তো আমার সেলাই করা হয়ে গেল। এখন ঠিক একইভাবে আমি আরেকটি পাপড়িকে এভাবে সেলাই করে নিয়েছি। এখন 2টা পাপড়ি এবং একটা পাপড়ি যে আমি সেলাই করে রেখেছিলাম সেইগুলোকে এই ফুলটার সাথে লাগানোর পালা। তার আগে মাঝ বরাবর যে কিছুটা ফাঁকা হয়ে আছে, এখানে এই অর্ধেক করা পুঁতিগুলোকে আমি এভাবে বসিয়ে নিব। মাঝ বরাবর একটি বসিয়ে নিয়েছি এবং চারোপাশে এভাবে ঘুরিয়ে আরো কয়েকটা অর্ধেক পুঁতি আমি এভাবে বসিয়ে নিলাম। এখন 2টা পাপড়ি যে আছে সেই 2টা পাপড়িতে এভাবে গ্লুগানের সাহায্যে উপরের একটি অংশে এভাবে বসিয়ে দিলাম। এখন একটি পাপড়ি যে আছে সেখানে কিছুটা গ্লুগানের আঠা লাগিয়ে এভাবে বসিয়ে দিলাম। তো এখানে সুন্দর একটি ফুল হয়ে গেল। এখন ফিঙ্গার রিং এর যে গোল রিং এর অংশটা আছে সেটা বানাবো। তার জন্য একটি কাপড়কে এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখন কাপড়টাকে আমি উল্টিয়ে নিব। তার জন্য একটি সুই সুতার সাহায্যে কাপড়টাকে এভাবে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন এটার মাঝ বরাবর আমি একটি রাবার ঢুকিয়ে নিব। রাবারটাকে আমি অবশ্যই চিকন করে কেটে নিয়েছি। হাতের মাপ অনুযায়ী রাবারটাকে নিতে হবে। আপনার আঙুলের সাইজ অনুযায়ী এখানে এই রাবারটা কেটে নেবেন। তো একটি সুইয়ের সাহায্যে আমি ভিতরে রাবারটাকে এভাবে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে গোল করে সেলাই করে নিব। তো এই পার্টটা তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। সেলাই করা হয়ে গেলে সেলাই করা অংশটাকে এভাবে উল্টিয়ে ভেতরের দিকে দিয়ে দিব যেন সেলাই করা অংশটা দেখা না যায়। এখন গ্লুগানের সাহায্যে নিচের এই গোল অংশটার সাথে ফুলের অংশটা লাগিয়ে নিব। তো আমার ফিঙ্গারিংটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ফিঙ্গারিংটা কতটা সুন্দর হয়েছে। এই ডিজাইনটা আমি প্রথমবারের মতো করেছি। উপরে এই 2টা এক্সট্রা কলি দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন ফিঙ্গারিংটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমার আইডিতে এই ধরনের অনেক ফিঙ্গারিং এর ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং এই ধরনের আরো নতুন ফিঙ্গারিং এর ভিডিও পেতে আমার পেজ বা আইডিটাকে ফলো করে রাখতে পারেন। তো কেমন লেগেছে ফিঙ্গারিং বানানোর ভিডিওটি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।